শীতলমারীতে একটি ভবনে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন এবং ফায়ার সার্ভিস কি বলছে, আগুন কিভাবে লাগলো? আমরা কিছুক্ষণ আগে এখানে পৌঁছেছি। ফায়ার সার্ভিস আমাদেরকে যে জানিয়েছে আগুন এখানে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এখানে যেটি জানতে পেরেছি যে সকাল আনুমানিক ৮টার দিকে এখানে মাইশা ভবন নামে একটি ৫তলা ভবন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ৫তলা ভবনের নিচতলা যেখানে স্টেশনারি বা বিভিন্ন ধরনের পণ্য এখানে বিক্রি হতো, সেইখানে মূলত আগুনের সূত্রপাত হয় এবং এইখান থেকেই মূলত দোতলা এবং অন্যান্য যে ফ্লোর রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তো আমরা আপনাদেরকে যেটি দেখাতে চাই সেটি হচ্ছে যে এই আগুনের যে তীব্রতা বা ভয়াবহতা ছিল, সেই ভয়াবহতায় কিন্তু একজনের প্রাণহানি হয়েছে এবং একজন নারী মারা গেছে এখানে এবং আহত এখানে আমরা কম বেশি যেটা আমরা জানতে পেরেছি অন্তত কম অর্ধশতাধিক আহত হয়েছে। কারণ এখানে চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল এবং সেখানে বেশ কিছু রোগী নারী যারা যারা সেখানে প্রসূতি মা ছিল অনেকে, তারা মূলত এখানে ভর্তি ছিল। এখানে সেখান থেকে বেশি আহত হয়েছে এবং ধোঁয়ায় আহত হয়েছে বেশি। আমরা যে এখানে ভিতর প্রবেশ করেছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভবনের ভাঙা কাচ এবং বিভিন্ন আসবাবপত্র পড়ে আছে। ফায়ার সার্ভিসের পানির পাইপ এখানে পড়ে আছে, তারা কাজ করছে এখনো এবং তারা নিশ্চিত করছে যে এখানে যেখানে এখানে অগ্নিকাণ্ডে যেসব পোড়া অংশ রয়েছে বা যেখানে কিছুটা ধোঁয়া দেখা দিয়েছে সেগুলো তারা নির্বাপন করেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এখানের ভয়াবহ চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ ছিল এখানকার আগুনের যে ভয়াবহতা এবং এখানে যারা আহত হয়েছেন তারা কিন্তু কম বেশি যারা আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের 7টা ইউনিট খুলনা থেকেও এখানে অনেক ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে কাজ করেছেন এবং পাশাপাশি এখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং তারা কাজ করছে ফায়ার সার্ভিসের সঙ্গে এবং এছাড়া এখানকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী রয়েছে, তারাও কাজ করছে এবং স্থানীয় এলাকাবাসী কিন্তু তারা যখনই খবর পেয়েছে তারাও কিন্তু এখানে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত এখানে ধোঁয়া কিন্তু উঠছে, ধোঁয়ার যে গন্ধটা রয়েছে এখানে কিন্তু বিরাজ করছে সেটি, এবং যে কারণে এখানে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু এখানে একটু বিপজ্জনক বলে মনে হচ্ছে। তো আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে এ ধরনের অগ্নিকাণ্ডে নির্বাপনের জন্য উপজেলা পর্যায়ে খুব বেশি এখানে প্রস্তুতি ছিল না, তবে যে কারণে বাগেরহাট এবং অন্যান্য জায়গা থেকে খুলনা সহ বিভিন্ন জায়গা থেকে এখানে ইউনিট এসে অগ্নি নির্বাপনের চেষ্টা করছে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বা অসাবধানতা বশত এখানে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তো সব মিলেই ছিল আমার কাছে বাগেরহাটের চিতলমারী থেকে মুক্তি সর্বশেষ। তরিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাগেরহাট থেকে।